একজন ব্যক্তির ফয়সালা হয়ে যাবে, আমল নামা ওজন দিয়ে দেখবে অনেক নেক, তবে একটা নেকের টানে অভাবে জান্নাত পায় না। কয় নেকের অভাব? মাত্র একটা নেকের অভাব। তখন আল্লাহ বলবে, এই হাসরের ময়দানে ঘুরে দেখো তোকে একটা নেক তোমারে দেয়নি, যাও, পাইলে আমি জান্নাত দিয়ে দিই। বুড়ায় কান্না করে আর ঘুরে রসুলের হাদিস ঘুরতেছে, মাকে তালাশ করে, ভাইকে তালাশ করে, কেউ তাকে আর পরিচয় দেয় না। হঠাৎ করে দেখে মাঠের পাশে একটা বুড়া মানুষ বয়া রইছে। জিজ্ঞাসা করে, এই বুড়া, তুমি কান্দো কেন? আমার আমল নামা ওজন দিছে, একটা নেকের অভাব আছে, জান্নাত আমি পাই না। এখন আমি ঘুরি, একটা নেক আমার কে দিন? বুড়াকে দাঁড়াও, আমার জীবনের আমল নামায় কোনো নেক নাই, সব গুনাহ গুনাহ গুনাহ, তবে একটা নেক আছে, আমি তোমার এই নেকটা দিয়ে দিই, যাও, আমি তোমার একটা নেক দিয়ে দিই, কারণ আমি এক নেক দিয়ে জান্নাত পাবো না, অতএব আমি জাহান্নামে যাই, তুমি আমার একটা নেক নিয়ে মাওলার জান্নাতে যাও। বুড়ায় খুশিতে একটা দৌড় দিছে, আল্লাহকে বলবেন, আল্লাহ নেক পাইছি। ভাই বলছো? হ্যাঁ পাইছি। আল্লাহ এবার আমারে জান্নাত দাও। আল্লাহ বলবেন, নেকটা কি তোর মা দিছে? ভাই না না, আমার একজন মুমিন ভাই দিছে, তার আমল নামায় একটা নেক, আর কোনো নেক নাই। আল্লাহ বলবেন, তারে তুমিও ডাইকা নিয়ে আসো। নিয়ে যখন আসবে, আল্লাহর আদালতে আসার পরে আল্লাহ বলবেন, ও বুড়া, তুমি এই একটা নেক হাসরের ময়দানে কেন দিছো? তখন বুড়া কান্না করবে আর বলবে, হে মালিক, আমার আমল নামায় তো কোনো নেক আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ। আমি তো জাহান্নাম ছাড়া উপায় নাই, এই একটা নেক দিয়ে কি করব? আমি চিন্তা করলাম, আমার এই একটা নেক যদি আমার ভাইকে দিয়া জান্নাতে পাঠাইতে পারি, আমার ভাই আরামে থাকবে, আমার ভাইটা আরামে থাক, আমি কষ্ট পাইলেও কোনো আফসোস নাই, কারণ আমি তো নেক আমল করতে পারি নাই। তখন আল্লাহ বলবেন, এতটুকু দয়া যদি তুমি এই কঠিন সময় সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরমের মধ্যে থাকিও যদি তোমার ভাইকে এতটুকু দয়া করতে পারো, আমি মাওলার দয়া কি কম হয়ে গেল? আমি মাওলা তো আমার দয়া মায়া রহমত তো 99 গুণ বেশি। আমি আল্লাহ আমার দয়ার রাস্তা দিয়া তোমাকে মাফ করিয়া দিলাম, তুমিও জান্নাতে যাও। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর বাহাদুরি করবা? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী, তিনি উম্মতের কলবের ডাক্তার। বাংলাদেশে আসতেন, সফর করতেন। বাংলাদেশের ওলামায়ে কেরাম একদিন জিজ্ঞাসা করলেন, হজরত, মা বাবার চেহারার দিয়ে তাকাইলে হাদিসে আছে কবুল হজের সওয়াব। সন্তান মা বাবার চেহারা দেখবে, বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পাবে। কি সওয়াব পাবে? বাইতুল্লাহর জিয়ারত করলে যা পায় তাই পাবে। কিন্তু আমরা অলিয়া উলিয়ার দিকে তাকাইলে কি পাবো? প্রশ্ন বুঝছেন না? মা বাবার দিকে তাকাইলে সন্তানেরা বাইতুল্লাহর জিয়ারত পায়, সওয়াব পায়, কিন্তু আমরা অলিয়া উলিয়ার দিকে তাকাইলে কি পাবো? হাকিমুল উম্মত থানভী বললেন, ও উলামায়ে কেরাম, সন্তান মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়। আর যদি কোনো বান্দা আল্লাহ ওয়ালা, যারা তাকওয়া ওয়ালা, এদের দিকে তাকায়, সে শুধু বাইতুল্লাহ পায় না, বাইতুল্লাহর মালিকের পায়। কারে পায়? বাইতুল্লাহর মালিকের। দলিল? হ্যাঁ, নবীকে প্রশ্ন করছিলেন সাহাবায়ে কেরাম, আউলিয়া কারা, মান আউলিয়া? নবীজি জবাব দিলেন, ইজা রুউ যুকিরাল্লাহ, যার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়,
যার চেহারা দিয়ে তাকাইলে গুনাহ ছাড়তে মনে চায়, জিকির করতে মনে চায়, টুপি পড়তে মনে চায়। যার চেহারা দিয়ে তাকাইলে গুনার থেকে দূর হইয়া নেক আমলের আগ্রহ বাড়ে। এরা আল্লাহর প্রিয় ওলি। এদেরকে আল্লাহ আলাদা পাওয়ার দান করেন। এই জন্য আল্লাহ পাক বলেন, আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। ভয় মানি তাকওয়া। এটার এত পাওয়ার। নবীজির কোনো গুনাহ নেই, আছে? সেই নবীকেও আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি আমাকে ভয় করেন। আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, হেদায়েতের দরজা খুলে যাবে। আর যদি আল্লাহর ভয় অন্তরে না আসে, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলও যদি বয়ান করে, হেদায়েতের দরজা খুলে না। বুঝেননি? নবীজির বয়ানে হেদায়েতের দরজা খুলে না, এ কত বড় বেঈমান। অথচ যেই নবীজির একবার দেখলে জাহান্নাম হারাম, যেই রসুলের চেহারা মোবারকের দিকে একটা বার নজর দিলে 7 দিনের ক্ষুধা থাকে না, যেই নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ, সেই রহমতের নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। 13 বছর দেখছে, কালেমা। এত বড় বেঈমানের নাম জানেননি? কার ভয় নাই? নবী সত্য মানে, এরপরও কালেমা পড়ে না কেন? আল্লাহর আযাবের ভয়। আর অন্যদিকে 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। কয় বছর? তরবারি নিয়ে দৌড়ায় যখন নবীজির চেহারার দিকে নজর পড়ল, তরবারিটা ফালাইয়া বলে, নবী বেয়াদবি মাফ করে আমাকে কালেমা পড়াইয়া দেন। দেখছেন নি? 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীর কল্লা কাটার জন্য। হেদায়াত পাইয়া এমন ভাবেই মজবুত হয়ে গেল, তরবারি নিয়ে বাইতুল্লাহর পাশে দাঁড়ায় বলে, এই মুশরিকেরা আয়, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলবি? আমার তরবারি যথেষ্ট, মুহাম্মদের প্রয়োজন নেই। আল্লাহ এমন পাওয়ার দিছেন, ওমর এখন যেই পথ দিয়া চলে, শয়তান ওই পথে আসে না। এক যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে রাস্তায়, হঠাৎ করে দেখে ওমর। ওর ভয়, ওমর তো কথার আগে তরবারি। ওমর যদি মদের বোতল দেখে কল্লা ফালাই দিবে, ও আল্লাহ আমারে বাঁচাও, বাঁচাও, আর জীবনে মদ খামু না, মরে যাব। বোতল ফালাইয়াও দিতে পারে না, ওমরের চোখ পড়ে গেছে। কাছে এসে খায়, যুবক বোতল দে। বোতলটা হাতে নিছে, যুবক কাঁপতেছে, কাঁপিস না। ওমর বোতলটা নিয়ে তাকায় দেখে বোতলের মধ্যে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা। হর কে দারদ খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিম, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি।
اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام يا الله আমাদের জীবনের সবাইকে আপনি মাফ করে দেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা গুনার কারণে হাত উঠাইতে লজ্জা পায়। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি। গুনাহের কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, অন্তর নাপাক। তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ, আর নাফরমানি করব না। মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। হায় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আদবওয়ালা বাধ্যগত বানায় দেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আপনার খাস ওলিয়া উলিয়াদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, সুন্নতওয়ালা জীবন দান করেন। আমাদেরকে পাঠাইছেন আল্লাহ, কেউ জোর করে আসেনি, তো পাঠাইলেন কেন? আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন জরুরত সারার জন্য, প্রয়োজন মিটাবার জন্য। প্রয়োজনটা মিটাইয়া সে চলে যাবে। যেমন বিল্ডিং উঠায় না মানুষ, 2 তলা 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং করে। এত সুন্দর বিল্ডিং, টাইলস মোজাইক করে, বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম খুব সুন্দর। এরপরে সাইনবোর্ড লাগাইছে টুলেট, কি হবে? ভাড়া হবে। এত সুন্দর বিল্ডিং দেখা, ভেতরেও সুন্দর, বাহিরেও টাইলস, এত বেশি দামি যে চেহারা দেখা যায়। একজনে জিজ্ঞেস, ভাই আপনার এই ফ্ল্যাট কত? 20,000 টাকা। তো গ্রাউন্ড ফ্লোর থেকে ঢুকতে ঢুকতে 4-5 তলা সব খুঁজা প্রাণ জুড়ে গেছে। এত সুন্দর বিল্ডিং, কিন্তু আশ্চর্য হলো পুরা বিল্ডিংয়ের মধ্যে কোথাও কোনো একটা বাথরুম নাই। কি নাই? মালিকেরে বলল, তুমি ফ্রি দিলেও আমি নেব না। কেন? বাথরুম না। এত সুন্দর টাইলস মোজাইক করে রুম সাজাইলাম, বাথরুম দিলাম না কেন? আমার এই পুরা এলাকাটা পরিচ্ছন্ন এলাকা, বাথরুম আছে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে। প্রয়োজন হলে কলিং বেলে চাপ দিবা, ওয়েটার আসবে, তোমাকে বাথরুমে নিয়ে যাবে। বলে হবে না। কথা কি হবে? বাথরুম লাগবে। আমার ড্রয়িং রুম, ডাইনিং, বেডরুমের মূল্য নেই, শুধু বাথরুমের কারণে এখন এটার কোনো মূল্যহীন হয়ে গেল। এটা বুঝলে তো আমি পুরো বিল্ডিং বাথরুমই বানায় রাখতাম। আচ্ছা, আমারে তুমি 1 মাস সময় দাও। সময় দিছে, প্রত্যেক রুমে রুমে বাথরুম। এত সুন্দর বাথরুম, সেখানে এসি লাগাই দিছে। এরপরে টেলিভিশন,
টাইলস মোজাইক সব বিয়ে, কমোডগুলো সব হাই কমোড, মোটামুটি সোফা সিস্টেম, বসে বসে টেলিভিশন দেখবে, এসির বাতাস খাবে। এগুলি দেখার পরেও কেউ এসে বলবে যে এত সুন্দর বাথরুম, বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুমের থেকেও বাথরুম খুব সুন্দর, তাহলে আমি এখানে প্রতিদিন আধা ঘন্টা কোলবালিশ নিয়ে ঘুমাই। কেউ বলবে? বলবে না। বাথরুম ছাড়া বিল্ডিংয়ের দাম নেই, কিন্তু বাথরুম কেউ গিয়ে ঘুমায় না। বাথরুমের এত জরুরত কেন? সামান্য সময় 5-10 মিনিটের জন্য একটু প্রয়োজন সারবে, কিন্তু ওখানে গিয়া অনর্থ কেউ বসে থাকে না, জরুরত সেরে বের হয়ে যায়। ঠিক দুনিয়াটা বাথরুমের মতো। এখানে আসছি আমরা জরুরত সারতে। কি জরুরত? আল্লাহর হুকুম ইবাদত করিয়া জান্নাতের টিকিটটা নিয়ে চলে যাবে। এখন এটা দুনিয়া ছাড়া হবে না, বাথরুম ছাড়া বিল্ডিংয়ে থাকা যাবে না, দুনিয়া ছাড়াও আখেরাত কামাই হবে। তবে সতর্ক, বাথরুমে ঢুকতে গেলে খবরদার, তুমি তার জামা কাপড় সব বেডরুমে থুইয়া যাবা না, তোমার শরীরে তো পোশাক নিয়ে যাবা। তবে সাবধান, বাথরুমে কিন্তু ময়লা লাগতে পারে জামা কাপড়। পারে না? পারে না? পারে। ময়লা যেন স্পর্শ না করে। যদি লাগে তাহলে পরিষ্কার করার জন্য মেডিসিন রেডি রাখো, সাবান আর পানি। দুনিয়া নামক স্থানে বইয়া নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির টিকির কইরা জান্নাতে যাব, কিন্তু সাবধান, দুনিয়া যেন আমার অন্তরকে ময়লা করতে না পারে। যদি করে তাহলে পরিষ্কার করার জন্য সাবান পানি রেডি রাখো। কলব পরিষ্কারের সাবান পানি হলো আল্লাহর রহমতের পানি আর আল্লাহর জিকির। বাথরুমে যাইয়া ময়লা লাগবে না, লাগবে না, এমন ময়লা লাগছে যেটা সাবানেও যায় না, পানিতেও। এখন কি করা? টেনশনের কিছু নাই। এই কটিয়াদি, বাজিতপুর এলাকায় জায়গায় জায়গায় কিছু লন্ড্রিওয়ালারা বসে আছে। ওগো কাম হইল তুমি যেটা পারবা না, এটা ওরা পারে না। ওগো কাছে মেডিসিন আছে, বিদেশি মেডিসিন, ওটা মারলেই তোমার দ্বারা যেটা অসম্ভব তাদের দ্বারা সেটা সম্ভব। দুনিয়ায় চলতে 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 ময়লা লাগবে না, কিন্তু এমন ময়লা লাগছে জিকিরেও যায় না। না, এই আশেপাশে কত মাঠ আছে, এই বিশাল ক্ষেতের মধ্যে দেওয়া লাগবে কেন? ওই সমস্ত মাঠে দিলে কি সমস্যা ছিল? এখনো মানুষের নফস কিছু উল্টাপাল্টা কাজ করছে। আল্লাহ, তো এখন এমন কিছু ময়লা যেগুলো জিকিরেও, বহু জিকির করে, আরে 24 ঘন্টা ভাগরি বান্দা, মাইয়া এখনো বেপরদায় কলেজে আসেনি, তাবলিগে সিল্লা লাগায় বেউস, পোলা এখনো দাড়ি রাখে না, ভিআইপি প্যাকেজের হাজির, এলাকার বড় সুদখোর, হ্যারে বানাইছে আবার সভাপতি।
মানে শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় তাই। শিয়ালের কাছে মুরগি দিয়ে কইছে 3 দিনের আমানত। শিয়াল কয় 1 সেকেন্ডও না, দোয়া চাই, মাপ চাই। এটা ফেটে গিয়া কিমা হয়ে গেছে, আর ফেরত দেওয়ার কোনো উপায় নেই। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দিলে তাই হয়। দিছে কে? জিব্রাইল? সুদখোর বেনামাজি ঘুষখোরের হাতে মাদ্রাসা মসজিদের দায়িত্ব দিছে কারা? জিব্রাইল? কারা দিছে? কঠিন, বড় কঠিন। কষ্ট করে ডাউলের পানি আটার রুটি খাইয়া মায়ের পেট থেকে পইরেই মাদ্রাসায় গেছি। 15, 16, 20 বছর পর্যন্ত খালি পড়ছি। কি পড়ছি? কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। 20টা বছর এত কিছু পড়লে আমরা বয়ান করতে পারি না। সুদখোরাইয়া কয় হুজুর বয়ানটা এমনি করেন। আবার কয় কোরআন হাদিসের বাইরে কিছু কইেন না। অথচ সুদের সাথে যারা জড়িত, তওবা না করা পর্যন্ত এদের কোনো আমল কবুল হবে না, হজ কবুল হবে না, জিকির কবুল হবে না, দান কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, দরুদ শরীফ কবুল হবে না। আল্লাহ নিজে বলছেন, বেঈমান রেডি হ, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। এবার বুঝেন যে কতটা ঘৃণিত যে আল্লাহ নিজে যুদ্ধ করবেন। এখন কথা হলো, নামাজও পড়ে, সুদও। এই দাগ তো জিকিরে যায় না, বরং এটি আরো বাড়ে। নামাজ পড়ে আর অহংকার, বেনামাজি দেখলে সিসি করে। এই ময়লা দূর করবা কেমনে? জিকিরের সাবানেও যায় না। এই ময়লা দূর করার জন্য জমিনের ফাঁকে 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 লন্ড্রিওয়ালাদের মতো কিছু ব্যক্তি বসে আছে, এদেরকে বলা হয় ওলি আউলিয়া। কি বলা হয়? এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। এদেরকে অন্য শব্দে বলে পীর, আবার বলে মুর্শিদ, আবার বলে ওলামা। এদের কাছে যাও, এদের নজর দিলে তোমাদের কলবের ময়লা দূর হয়ে যাবে। এদের নজরে পাওয়ার আছে। কি আছে? কোরআন হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম, কোরআনের আয়াত ফুরকান, ওই পাওয়ারের নাম কি? হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম ফেরাসাত। এই আল্লাহওয়ালাদের কাছে যাইলে দেখবা তাদের নেক নজর লাগতে 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 এমন হবে যে এখন আর নামাজ ছাড়া ভালো লাগে না, গান ভালো লাগে না, দাড়ি কাটা ভালো লাগে না, বেপর্দা ভালো লাগে না, জিকির ছাড়া ভালো লাগে না, তেলাওয়াত ছাড়া ভালো লাগে না, তাহাজ্জুদ ছাড়া ভালো লাগে না, ইশরাক ছাড়া ভালো লাগে না। তাদের কাছে একটা আলাদা মেডিসিন আছে আল্লাহর দেওয়া। ওই মেডিসিন আল্লাহ দেন। ওই মেডিসিনের নাম হলো ফুরকান। তবে এখানে একটা কথা, এই যে আল্লাহ স্পেশাল পাওয়ার দিবেন, কোনো বেনামাজিকে দিবেন না, কোনো গুনাহগারকে দিবেন না, তাকওয়াওয়ালা যারা আল্লাহ তাদেরকে দিবেন। এবং তারা যখন নজর দিবে তখন তার কলবের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যায়। তখন দিন দিন মানুষ রিয়া, হাসাদ, কিবির থেকে মুক্তি পাওয়া শুরু করবে।
এখন যারা অলিয়া উলিয়া মানে না, পীর মুর্শিদ মানে না, এক উপায় কি? সারা বাংলাদেশে আমি ঘোষণা দিছি, যারা পীর আউলিয়া অলি আউলিয়া মানে না, এরা কোরআন মানে না, বুখারি মানে না, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। কথা বুঝেন? যারা পীর আউলিয়া মানে না, অলি আউলিয়া মানে না, এরা কোরআনও মানে না, বুখারিও, এরা হক না বাতিল? এরা কেমন বাতিল? এদেরকে যারা বাতিল স্বীকার করবে না, তারাও বাতিল। আল্লাহ হেদায়েত দান করেন। তো আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন আসল কাজ করার জন্য। আর একটা উদাহরণ দিই, দুপুরবেলা মেহমান আসবে বাসায়, বাজার টাজার করা লাগবে না? সকাল 9টা কি 10টার সময় বাবায় ছেলেরে বলছে, বাবা তুমি একটু বাজিতপুরে যাও তো, নাও টাকা নাও, গিয়া মাছ তরকারি নিয়ে আসো তাড়াতাড়ি, তোমার মা রান্না করবে, দুপুরে মেহমান আসবে, তাড়াতাড়ি চলে আসবে। ছেলে টাকা পাইয়া নতুন বাজারে যায়, বাজার কি জিনিস ভালো করে চিনে না। বাজারে যাইয়া দেখে এতদিন চার দেওয়ালের মাঝখানে ছিলাম, এখন দি রং বেরঙের বাতি, বাজারের মধ্যে গান, সুন্দরী রূপসীর গান বাজনা, নাচ গান চলতেছে। এই দেখে আমার মন খুশি, আনন্দে আত্মহারা। এন দেখতে 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 মজা পাইয়া গান শুনতেছে, নাচ দেখতেছে। এই রং তামাশা দেখতে দেখতে জোহরের আজান দিয়ে গেছে। হঠাৎ করে খেয়াল হয়েছে, আমারে না বাজার করতে পাঠাইছে। একটা দৌড় দিয়া দোকানে গেছে, এই তরকারিওয়ালা, তরকারির দাম কত? এ জিজ্ঞাসা করতে না করতে পকেটে হাত দিয়ে দেখে টাকাও হারায় গেছে। মাথা গরম। ওদিকে বাবাও লাডি একটা লইয়া খারাইছে, তুই আজকে বাজার লইয়া এলেও ফিলাম, না নিয়ে এলেও ফিলাম। ছেলে তো কাঁদতেছে, টাকাও হারাইলাম, বাজারও হলো না। আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন তার ইবাদতের জন্য, কিন্তু দুনিয়ার মধ্য থেকে ইবাদত করবা একটা পরীক্ষার হল। পরীক্ষার হলের মধ্যে প্রতিযোগিতা চলে, কেউ বেশি আগায় যায়, কে শ্রেষ্ঠ, কে সফল, প্রতিযোগিতা চলে। কেউ প্রশ্নের উত্তর সঠিক লেখে, কেউ ব্যাঠিক লেখে, কোনো বাধা দেওয়া হয় না। কিছু কিছু দুনিয়াদারেরা দুনিয়ায় এসা রং তামাশা দেখা আল্লাহ যে আমাকে ইবাদতের জন্য পাঠাইছেন, হ্যাঁ আল্লাহরই চেনে না। দুনিয়া দুনিয়া করতে করতে একদল ইমানের টাকাও হারায় ফেলছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ এরপরও তোমার উপরে বেজার না, তওবার দরজা খুলে রাখছি। তুমি যদি তওবা করে বলো, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ক্ষমা চাই, আল্লাহ বলেন তোমার জীবনের সব গুনাহ আমি এক মুহূর্তে মাফ করে দেব। দুনিয়া কিছুই না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের বেঈমানের বানানো গুলশান দেখা পাগল হলো না, এগুলি কিচ্ছু না। বিউটি পার্লারের সৌন্দর্য রৌদ্র লাগলে শেষ। একজনে বিউটি পার্লারের সুন্দরী দেখা কয় তো ডানা কাটা ভরি, বাপ মা ছাড়লে ওইটারে ছাড়ল না। বিয়া শাদি কইরা বাসায় নিয়ে যখন চেহারাটা ধুইছে দেখে জাম কালা।
এখন কপাল থাবড়াইলে আর কি হবে? যারা দুনিয়া 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 কইরা নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, সুন্নত নাই, এই একটা সোরারাও দুনিয়াও হইল না, আখেরাত হইল না। আচ্ছা, দুনিয়া পাওয়ার জন্য যারা দৌড়ায় তারা কি চায়? দুইটা জিনিস চায়। কয়টা? এক নম্বরে চায় সম্মান, আর একটা চায় শান্তি। আপনারা শিক্ষিত মানুষ, বলেন তো, আল্লাহরে বাদ দিয়া, নবীরে বাদ দিয়া, দুনিয়া দুনিয়া কইরা, বিল্ডিং আর টাকার মালিক হইয়া সম্মানে আছে, শান্তিতে আছে, কে আছে আমাকে বলেন তো? বিল্ডিং শান্তির মালিক? 10 তলা বিল্ডিং উঠাইয়া মাস্তানি করে লাভ কি, যদি বিল্ডিং বাদ দিয়া জঙ্গলে ঘুমানো লাগে? সুইস ব্যাংকে টাকা জমা করে লাভ কি, যদি বংশের কেউ ভোগ করতে না পারে? এর চেয়ে রিক্সা চালায় খাওয়া ভালো, অনেক শান্তি। টাকা দিয়া সম্মান কিনলে ফার্স্ট অবস্থায় পায় ফুলের মালা, ফাইনালে পায় জুতার মালা। আর আল্লাহ যাকে সম্মান দেন, এ দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, হা হুতাশ করতেছে, কেউ হাসে কেউ কাঁদে, এই নিয়ম। আর যারা নবীর আদর্শ নিয়ে আমরা আছি, আলহামদুলিল্লাহ, আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, কোনো টেনশন নেই। আল্লাহ আসলে দুনিয়ার থেকে মানুষকে ফিরানোর জন্য সারা দুনিয়ায় নবীরা মেহনত করছেন, সাহাবায়ে কেরাম মেহনত করছেন, এবার ওলামায়ে কেরাম করতেছেন, দাওয়াত ও তাবলীগের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার দিন খতিবের মেহনত, আমাদের বক্তাদের মেহনত চলতেছে। সবার এক কথা, দুনিয়া ছাড়ো, আল্লাহর হুকুম মতো জীবন গড়ো, রসুলের আদর্শের মালা গলায় লাগা। নাকি তাবলীগওয়ালারা বলে গাঞ্জা খাও, সরমনাইওয়ালারা কি বলে বেপর্দায় চলো। হ্যাঁ, এখানে তো অনেক বুদ্ধিমান মানুষ। বলেন তো, তাবলীগের কারণে আমার দেশের মুসলমানের কি কি ক্ষতি হয়েছে বলেন? চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর, এই যে আহলে হক পীর মাশায়েখ, বলেন তো এদের দ্বারা এই দেশের ইসলামের এবং মুসলমানের কি কি ক্ষতি হয়েছে? ভাই সত্য কথাটা বলেন, হয়েছে? কওমি মাদ্রাসার কারণে? সত্য কথা বলেন, হয় নাই? বরং চরমনাইয়ের কারণে, তাবলীগের কারণে, দেওবন্দীদের কারণে লক্ষ লক্ষ জেনারেল লাইনের গুনাহগার মানুষগুলো আজকে জান্নাতের পথ ধরেছে। কথা ঠিক? তাহলে বিরোধিতা করেন কেন? এই চরমনাইয়ের বিরোধিতা করেন কেন? তাবলীগের বিরোধিতা কেন? দেওবন্দীদের বিরোধিতা কেন? কওমি মাদ্রাসার বিরোধিতা কেন? একজনে চশমা লাগাইছে, গ্লাস কালো। গ্লাস কি? মাঠে আইসে কেয়ামত আইছে না কেন? বাতি সব কালো কেন? মানুষ সব কালো কেন? তো একজন চৌকালা বলে, কেয়ামত বহুত দূর, তোর চোহের উপরে কেয়ামত চলতেছে, তাড়াতাড়ি চিকিৎসা কর। তাহলে তাবলীগের দ্বারা মানুষের উপকার, ইসলামের উপকার, দেওবন্দীদের দ্বারা উপকার, চরমনাইয়ের দ্বারা উপকার। যারা উল্টা বলে এদের কলব নষ্ট হয়ে গেছে, এদের অন্তর খারাপ, এদের অন্তরকে পরিশুদ্ধ করা দরকার, চিকিৎসা করা দরকার। আল্লাহ হেদায়েত দান। বয়ান টয়ান যাই করতেছি, বয়ান তো কম শুনেন, বয়ান আপনারাও কম জানেন না। নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, এটা জানেন না? গালি দেওয়া হারাম, মিথ্যা বলা, ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম। এগুলি কি জানেন না বলেন তো? এরপর আমল শূন্য। এই যে এত মানুষ এখানে,
ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এরম নাই কেউ? কারণ কি? অথচ যদি সবাইকে জিজ্ঞাসা করি, ভাই নামাজ লাগবে নি, বলে আপনার কি ইমান আসেনি? লাগবে মানে? বললাম কত অক্ত? কয় পুরা 5 অক্ত। মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে? না না, খবরদার। সবই আপনি বললেন, নামাজ পড়েন না কেন? অথচ নবী বলেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তরকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। এর কারণ একটা, এই বয়ান কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কিন্তু ফায়দা কম হবে। কেন? যতক্ষণ পর্যন্ত আল্লাহর শাস্তির ভয় অন্তরে আসবে না, তাকওয়া আসবে না, ততদিন পর্যন্ত মানুষ বয়ান আমল করবে না। আর এই তাকওয়া অন্তরে ততক্ষণ আসবে না যতক্ষণ এই জাতি পীর আউলিয়া, ওলি আউলিয়াদের নেক নজর নিবে না। এই জন্য আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিন, ইত্তাকিল্লাহ। বারবার আল্লাহ বলেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। অকুনু মা'আস সাদিকিন, আমার সত্যবাদী যারা, আমার প্রিয়, এদের বন্ধু হয়ে থাকো, এদের বন্ধু হয়ে থাকো। কেন? এদের নজর লাগবে তো তাকওয়া চলে আসবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী, তিনি উম্মতের কলবের ডাক্তার। বাংলাদেশে আসতেন, সফর করতেন। বাংলাদেশের ওলামায়ে কেরাম একদিন জিজ্ঞাসা করলেন, হজরত, মা বাবার চেহারার দিয়ে তাকাইলে হাদিসে আছে কবুল হজের সওয়াব। সন্তান মা বাবার চেহারা দেখবে, বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পাবে। কি সওয়াব পাবে? বাইতুল্লাহর জিয়ারত করলে যা পায় তাই পাবে। কিন্তু আমরা ওলিয়া উলিয়ার দিকে তাকাইলে কি পাবো? প্রশ্ন বুঝছেন না? মা বাবার দিকে তাকাইলে সন্তানেরা বাইতুল্লাহর জিয়ারত পায়, সওয়াব পায়। কিন্তু আমরা ওলিয়া উলিয়ার দিকে তাকাইলে কি পাবো? হাকিমুল উম্মত থানভী বললেন, ও উলামায়ে কেরাম, সন্তান মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়। আর যদি কোনো বান্দা আল্লাহ ওয়ালা, যারা তাকওয়া ওয়ালা, এদের দিকে তাকায়, সে শুধু বাইতুল্লাহ পায় না, বাইতুল্লাহর মালিকের পায়। কারে পায়? বাইতুল্লাহর মালিকের পায়। দলিল? হ্যাঁ, নবীকে প্রশ্ন করছিলেন সাহাবায়ে কেরাম, আউলিয়া কারা, মান আউলিয়া? নবীজি জবাব দিলেন, ইজা রুউ যুকিরাল্লাহ, যার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যার চেহারা দিয়ে তাকাইলে গুনাহ ছাড়তে মনে চায়, জিকির করতে মনে চায়, টুপি পড়তে মনে চায়, যার চেহারা দিয়ে তাকাইলে গুনাহ থেকে দূর হইয়া নেক আমলের আগ্রহ বাড়ে, এরা আল্লাহর প্রিয় ওলি। এদেরকে আল্লাহ আলাদা পাওয়ার দান করেন। এই জন্য আল্লাহ পাক বলেন, আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। ভয় মানি তাকওয়া। এটার এত পাওয়ার। নবীজির কোনো গুনাহ নেই, আছে? সেই নবীকেও আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি আমাকে ভয় করেন। আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, হেদায়েতের দরজা খুলে যাবে। আর যদি আল্লাহর ভয় অন্তরে না আসে, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলও যদি বয়ান করে, হেদায়েতের দরজা খুলে না। বুঝেননি? নবীজির বয়ানে হেদায়েতের দরজা খুলে না, এ কত বড় বেঈমান। অথচ যেই নবীজির একবার দেখলে জাহান্নাম হারাম,
যেই রসুলের চেহারা মোবারকের দিকে একটা বার নজর দিলে 7 দিনের ক্ষুধা থাকে না। যেই নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ, সেই রহমতের নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। 13 বছর দেখছে, কালেমা। এত বড় বেঈমানের নাম জানেননি? কার ভয় নাই? নবী সত্য মানে, এরপর কালেমা পড়ে না কেন? আল্লাহর আযাবের ভয়। আর অন্যদিকে 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। কয় বছর? তরবারি নিয়ে দৌড়ায় যখন নবীজির চেহারার দিকে নজর পড়ল, তরবারিটা ফালাইয়া বলে, নবী বেয়াদবি মাফ করে আমাকে কালেমা পড়াইয়া দেন। দেখছেন নি? 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীর কল্লা কাটার জন্য। হেদায়াত পাইয়া এমন ভাবেই মজবুত হয়ে গেল, তরবারি নিয়ে বাইতুল্লাহর পাশে দাঁড়ায় বলে, এই মুশরিকেরা আয়, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলবি? আমার তরবারি যথেষ্ট, মুহাম্মদের প্রয়োজন নেই। আল্লাহ এমন পাওয়ার দিছেন, ওমর এখন যেই পথ দিয়া চলে, শয়তান ওই পথে আসে না। এক যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে রাস্তায়, হঠাৎ করে দেখে ওমর। ওর ভয়, ওমর তো কথার আগে তরবারি। ওমর যদি মদের বোতল দেখে কল্লা ফালাই দিবে, ও আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও, আর জীবনে মদ খামু না, মরে যাব। বোতল ফালাইয়াও দিতে পারে না, ওমরের চোখ পড়ে গেছে। কাছে এসে খায়, যুবক বোতল দে। বোতলটা হাতে নিছে, যুবক কাঁপতেছে, কাঁপিস না। ওমর বোতলটা নিয়ে তাকায় দেখে বোতলের মধ্যে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা। হর কে দারদ খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম। আল্লাহর ভয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দিনের বেলা রাষ্ট্র চালাইছেন, রাতের বেলা ঘুরে ঘুরে দেখছেন। পরের দিন আদালতে বসিয়ে ওই মহিলা এবং মেয়েকে ডাকাইলেন। মেয়ে আর মহিলা ভয়, মনে হয় ওমর ডাকছে মানে ফাঁসি, উভয় নেই। কিন্তু তাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে বসায়, একা মা তোমার কপাল ভালো, এমন একটা কন্যা সন্তান তুমি পাইছো, আল্লাহর ভয় তাকওয়ার গোডাউন। মা তোমাকে আজকে একটা পুরস্কার দিতে চাই। কি? তুমি যদি আলহামদুলিল্লাহ বলো, তাহলে তোমার এই মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য নিতে চাই। মা খুশি না বেজা? খুশি হয়ে গেলেন। এইবার এই ওমরের ছেলের সাথে এই মেয়ের বিয়া হয়ে গেল। এমনই এই দামি নারীর গর্বের ধারায় আর একটা সূর্যের আলো আসছে, ওমর ইবনে আব্দুল আজিজ। আল্লাহর ভয়। দেখেন, আপনারাও মুসলমান, আমিও কি কথা বলেন? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই, বুঝে শুনে বললেন এক। আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসি সিস্টেম, বিদায় বেলা কাফনের সংখ্যা, আমারও 3 কাফন, আপনারও 3 কাফন, মহিলাদের 5 কাফন, কালার আলাদা। কালার আলাদা কি? সবার হুজুর করে একটু আলাদা হবে। হ্যাঁ, কালার লইয়াও কিলাকিলি চলে এই জমে। এত বড় মূর্খ, কালার লইয়াও কিলাকিলি। কবরের সাইজ ভেতরে রাখার পরে প্রশ্ন কয়টা? কয়টা? আলাদা আলাদা না সবে? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দেখেন তো
আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, প্রশ্ন এক, কাফন এক, কালার এক। অথচ আপনি কেমন মুসলমান আর আমি কেমন মুসলমান। আজকে আপনার পায়ে ধরে ধরে বুঝাই, টুপি পরেন, দাড়ি রাখেন, নামাজ পড়েন, আমি টুপি খুলতে চাই না, লজ্জা পাই। আর আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা পান। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। আর আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না, লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান। শুধু একটাই কারণ, আল্লাহর ভয় অন্তরে নাই। আজকে যদি আমি দাড়ি কামাইয়া, টুপি বাদ দিয়া, নামাজ বাদ দিয়া আপনার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপির কারণে বিপদ, জামার কারণে বিপদ, জিকিরের কারণে বিপদ, কওমি মাদ্রাসায় পড়ার কারণে বিপদ। হাজার হাজার মুরব্বীরা আজকের দিনের অবস্থা কত করুন। ওরা যদি বলতো আমরা ইসরায়েলের মাইনা চলবো, আল্লাহ মানব না, সব মাফ। কিন্তু ওরা বলছে আল্লাহকে ছাড়বো না, মরিয়া গেলে যাব। একের পরে এক বোমা মারতেছে, মায়ের সামনে সন্তানের জবাই করে, সন্তানের সামনে মাকে জবাই করে, চোখের পানি ছাড়িয়া। এরপর ওরা আমার মাওলাকে ভুলে না। একমাত্র কারণ, আমার মাওলার আযাব বড় কঠিন। দুনিয়ার সূর্যের গরমের তাপ সইতে পারি না। কিয়ামতের দিন গুনাহগার হইয়া যদি হাসরের ময়দানে উঠে, রহমতের নবী একদিন আম্মাজান আয়েশার ঘরে বৈশা বৈশা কান্না করেন। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? বলে, হাসরের ময়দানের ভয়। কেন? বলে, কিয়ামতের ময়দানে সব নারী পুরুষরা উলঙ্গ দাঁড়াবে। আম্মাজান বলেন, তারপরে? বলে, সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নাম চিৎকার দিবে, ও আল্লাহ, বেনামাজিগুলো আমার পেটে দাও, ঘুষখোর সুদখোরগুলো তোমার দুশমন আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আল্লাহ সেদিন রাগ হয়ে যাবেন। আল্লাহ রাগ হয়ে একটা আওয়াজ দিবেন, খুব কঠিন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবীজি বলেন, আল্লাহ পাকের কুদরতির আগের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, গুনাহগারগুলো চিল্লাইতে থাকবে। নবীরা যাদের কোনো গুনাহ নাই তারাও কান্না শুরু করবেন। হাদিসে ঘটনা দেখছি কয়েকদিন আগে, একজন ব্যক্তির ফয়সালা হয়ে যাবে, আমল নামা ওজন দিয়ে দেখবে অনেক নেক, তবে একটা নেকের টানে অভাবে জান্নাত পায় না। কয় নেকের অভাব? মাত্র একটা নেকের অভাব। তখন আল্লাহ বলবে, এই হাসরের ময়দানে ঘুরে দেখো তোকে একটা নেক তোমারে দেয়নি, যাও, পাইলে আমি জান্নাত দিয়ে দিই। বুড়ায় কান্না করে আর ঘুরে, রসুলের হাদিস ঘুরতেছে ঘুরতেছে, মাকে তালাশ করে, ভাইকে তালাশ করে, কেউ তাকে আর পরিচয় দেয় না। হঠাৎ করে দেখে মাঠের পাশে একটা বুড়া মানুষ বয়া রইছে। জিজ্ঞাসা করে, এই বুড়া, তুমি কান্দো কেন? আমার আমল নামা ওজন দিছে, একটা নেকের অভাব আছে, জান্নাত আমি পাই না। এখন আমি ঘুরি, একটা নেক আমার কে দিবে? বুড়াকে, দাঁড়াও, আমার জীবনের আমল নামায় কোনো নেক নাই, সব গুনাহ গুনাহ গুনাহ, তবে একটা নেক আছে, আমি তোমার এই নেকটা দিয়ে দিই, যাও, আমি তোমার একটা নেক দিয়ে দিই, কারণ আমি এক নেক দিয়ে জান্নাত পাবো না। অতএব আমি জাহান্নামে যাই, তুমি আমার একটা নেক নিয়ে মাওলার জান্নাতে যাও। বুড়ায় খুশিতে একটা দৌড় দিছে, আল্লাহকে বলবেন, আল্লাহ, নেক পাইছি। ভাই বলছো? হ্যাঁ পাইছি। আল্লাহ, এবার আমার জান্নাত দাও। আল্লাহ বলবেন, নেকটা কি তোর মা দিছে? ভাই না না, আমার একজন মুমিন ভাই দিছে, তার আমল নামায় একটা নেক, আর কোনো নেক নাই। আল্লাহ বলবেন, তারে তুমিও ডাইকা নিয়ে আসো। নিয়ে যখন আসবে,
আল্লাহর আদালতে আসার পরে আল্লাহ বলবেন, ও বুড়া, তুমি এই নেকটা নেক হাসরের ময়দানে কেন দিছো? তখন বুড়া কান্না করবে আর বলবে, হে মালিক, আমার আমল নামায় তো কোনো নেক আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ। আমি তো জাহান্নাম ছাড়া উপায় নাই, এই একটা নেক দিয়ে কি করব? আমি চিন্তা করলাম, আমার এই একটা নেক যদি আমার ভাইকে দিয়া জান্নাতে পাঠাইতে পারি, আমার ভাই আরামে থাকবে, আমার ভাইটা আরামে থাক, আমি কষ্ট পাইলেও কোনো আফসোস নাই, কারণ আমি তো নেক আমল করতে পারি নাই। তখন আল্লাহ বলবেন, এতটুকু দয়া যদি তুমি এই কঠিন সময় সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরমের মধ্যে থাকিও যদি তোমার ভাইকে এতটুকু দয়া করতে পারো, আমি মাওলার দয়া কি কম হয়ে গেল? আমি মাওলা তো আমার দয়া মায়া রহমত তো 99 গুণ বেশি। আমি আল্লাহ আমার দয়ার রাস্তা দিয়া তোমাকে মাফ করিয়া দিলাম, তুমিও জান্নাতে যাও। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর বাহাদুরি করবা? ও যুবক, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক দেখো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক এমপি, মন্ত্রী, ওসি, ডিসিএসপি নামাজি আছে, তুমি কেন পারবা না রে বলো? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, মাঠে কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন আছে, মোবাইলে সময় নষ্ট করে না, বেপর্দায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, নামাজ ছাড়ে না, আপনারা কেন পারবেন না? বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া জীবনে তো নামাজ কম ছাড়লেন না, দাড়ি কম কাটলেন না, বেপর্দায় কম চললেন না। আজকে থেকে তওবা করেন, আল্লাহকে মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে যত মনে চাইছে দাড়ি কাটবো, কেটে ফেলেছি, নামাজ ছাড়বো, ছেড়ে দিয়েছি, বেপর্দায় চলবো, চলছি, আজকে থেকে তওবা করতে চাই। জীবনটা চলিয়ে গেল, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি হাত দুটো আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।